তো দেখো আজকে রাখি পূর্ণিমা মানে ঝুলন পূর্ণিমা। তা বৃহস্পতিবার তো পাওয়া যায় না সকালটা, তাই আজ আমি ভোরবেলা শুধু প্রার্থনা করেছি একটু আলপনা দিয়ে। পূর্ণিমা লাগবে আর 10 মিনিট বাকি, 8:43 লাগবে। তাই সব রেডি করে অপেক্ষা করছি। দেখো কত ফুল, কিছু এই গাঁদা ফুলগুলো কেনা আর এগুলো সব আমার গাছের ফুল। একটু তালের বড়াও কালকে রাত্রেবেলা বানিয়েছিলাম, ঠাকুরকে একটু ভোগ দিয়েছি তালের বড়া। পূর্ণিমা লাগলে ঘরটা বসিয়ে পাঁচালি পরে নেব। তাই আমি এখনও কিছু খাইনি। যেন হয় নারায়ণ কেমন একটি সংহতি করে জগতের মাতৃগণে পূজা করে এই পৃথিবীতে স্বামী সহস্রজনে ধর্মবিদ্যা লক্ষ্মীর প্রশংসা বর্মা দেখালেন। তাই সদাচারে থাকলে তার লক্ষ্মীবাদের হয়, অনুচারে থাকলে তার পৃথিবী আমার প্রভেদের ছাড়ে যেটি সুন্দর দেবাতে লক্ষ্মী বলে তার দ্বারা আমার বসতে যে সংসারে সর্বদা ঝগড়া যেটা লক্ষ্মী যেটা চলে যায় গুণের গুণ দেখালেন। ভবনের সামনে ভক্তি ছিল তার তুলনা বিহীন স্বামী প্রাণী বার্তা নাহি দান করেন না বলিতে কি চাহিবে বুঝিয়ে নিতেন, চাইবার আগে তাই সযত্নে দিলেন কোনো। তো পুজো করে উঠে আজকে কি রান্না করব, আজকে করবো একটু বৃষ্টি হচ্ছে আর অনেক দিন না খিচুড়ি খাওয়া হয়নি, তাই যে 3 রকম ডাল দিয়ে একটু নারকেলও আছে, একটু খিচুড়ি আর গরম গরম বেগুন ভাজা। আর কি নিয়ে এখন ব্যস্ত আছি চলো দেখাই। দেখো ঠাকুরকে তো কোনো রকমে করে দিয়েছি, এবার সেই তালগুলো নিয়ে বসেছি। একটু করে না রাখলে ফ্রিজে ছিল তো হবে না, তো ক্ষীর করে রাখবো। তো ও একটাই করছে, এবার আমি এটাই বসবো, তারপরে খিচুড়ি করব। এখন বাজে হলো 11টা বাজতে 5 মিনিট বাকি। দেখো তালটা শুধু জাল দিয়ে রেখেছি, এখন নারকেল দেবো, দুধ দেবো, তারপরে বাতাসা দেবো, কারণ দেরি হয়ে যাচ্ছে না, 1টা বাজতে যায়। বেগুন ভাজি, বেগুনে না এখন বেগুনগুলো ভালো না, বেগুনে পোকা হয় দেখো, তাই কীভাবে কেটেছি বেগুনগুলো, কাটতে কাটতে পোকা বেরিয়েছে। বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। খিচুড়ি হয়ে গেছে প্রেসারে, ফোড়ন টোড়ন দিয়ে রেখে এসেছি, চলো দেখায়। আর চাটনি আছে, আজ অনেক দিন, এবারে আর বর্ষাকাল মানে বর্ষাকালও বুঝতে পারলাম না, সেরকম বৃষ্টিও হলো না যে বর্ষাকালে একটু পাইয়ে খাবো, খিচুড়ি খাবো। খিচুড়ি একটু ভোগের মতন খিচুড়ি না খেলে ভালো লাগে না। এই তো বছরে একটা দিন ভোগ খাই, লক্ষ্মী পুজো বড় মা পুজো করি তখন ভোগ দেই, সেই তাই জন্য আরেকবার খিচুড়ি খেলে ওরকম 3 রকম ডাল দিয়ে নারকেল ফোড়ন গোবিন্দভোগ চাল ছাড়া ভালো লাগে না। তা করেছি, ওই প্রেশারেই করেছি, দেরি হয়ে গেছে। আবার এই দুপুরবেলা বসতে হবে এই খিচুড়িটা নিয়ে, এই তালটা নিয়ে। তালের ক্ষীরটা আমার খুব ভালো লাগে। বিকেলবেলা হয়ে যাবে, তালের বড়া ঠাকুরের জন্য রাখা আছে। এই দেখো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই দেখো নারকেল দেওয়া, 3 রকম ডাল দিয়ে, কাজু কিশমিশ, সেজে কিশমিশ দিয়ে একটু ঘি দিয়েছি, দিয়ে নামিয়েছি। জিরে, শুকনো লঙ্কা, একটু আদা বাটা, গরম মশলা, ব্যাস। তো দেখো খিচুড়ি বেড়ে নিয়েছি গরম গরম, এবার বাবাকে ডাকবো। দেখো ধোয়া বেরোচ্ছে। শুভ দুপুর, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, জয় গুরু। কেমন আছে? অর্ধেক তো হয়ে গেল, বলো কেমন হয়েছে? ভালো, ভোগ ভোগ মনে হচ্ছে। খুব ভালো খাচ্ছি, ঝুলন পূর্ণিমা আজকে। দেখো খিচুড়ি খাচ্ছি, খুব, আমার খিচুড়িটা খুবই সত্যি বলতে নেই, কেন বল কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। 3 রকম ডাল দিয়ে খিচুড়িটা, আর বছরেই তো মানে এই বছরে মনে হয় আজকেই খাচ্ছি, 26-এ। তো এইরকম বছরে 1-2 দিন খেলে একটু ভালো করে করলে ভালোই লাগে খেতে। মানে নুন ঝাল বেশি হয় না, কারণ গোবিন্দভোগ চালে তো ঝাল বেশি ভালো লাগে না। খুব ভালো হয়েছে। তো চলো খাবারটা সেবা করি, শেষ করি। খুব ভালো হয়েছে। তো চলো দুপুরে খাবারটা শেষ করি।
দেখো এখন প্রার্থনা করতে যাব, মানে প্রার্থনা টাইম হয়ে যাবে, তাই জন্য আগের থেকে তালের ক্ষীরটার মধ্যে দিয়েছি দেখো নারকেল, গরম ধোয়া বেরোচ্ছে, নারকেল দিয়েছি, নারকেল কোড়া আর দুধ দিয়েছি আর বাতাসা দিয়েছি। এই তালের ক্ষীরটা চাল দিলাম, সবাই খুব ভালো খায়। আর প্রার্থনায় ঢুকবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভ ঝুলন পূর্ণিমা। समर्थ स्वामी शुकरु करु गावत रहु, नित राधा स्वामी शुकरु करु गावत रहु, नित राधा स्वामी बारे बारे करु जोर कर सविनय करु पुकार।